আমার মা এই যে তিলের নাড়ু নিয়ে আসছে, আমার এই তিলের নাড়ু খেতে খুব ভালো লাগে আর কি, ভীষণ পছন্দ করি। তো মা সেই কারণে নিয়ে আসছে বাড়ির থেকে তৈরি করে। তো আমি এখন এই তিলের নাড়ুটাকে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবার দিনটা খুব ভালো কাটুক। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সকাল থেকেই তো বৃষ্টি, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর কালকে ঝড়ের রাত থেকে বড় বাচ্চা আমরা বেঁচে গেছি। আমাদের এখানে ঝড়ের কথা ছিল, কিন্তু যাক ভগবান কৃপা করেছে, ঝড়টা আমাদের এখানে হয়নি। সবাইকে ভালো রেখেছে, কারোর কোনো ক্ষতিও হয়নি। সকালে ভিজে ভিজে সব কাজগুলো সারলাম। তো এখন তোমার দাদাভাইয়ের জন্য ওখানে ভাত বসিয়ে দিয়েছি, কটা সিদ্ধ ভাত। তো এই ভাত কটা নামিয়ে আবার আমাকে বেরাতে হবে ডিউটি সারতে। তো শাড়ি পরবো, শাড়ি পরে তোমাকে ডিউটি যেতে হবে। এই বৃষ্টি পড়ছে তাই কি, তবুও ডিউটিতে যেতে হবে আমাকে এখন। তো এখনও গাছের পাতা সমানে নড়ছে, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, সকাল থেকে থামেনি বৃষ্টি। আমি এখন রেডি হয়ে গেছি, তো ডিউটিতে বেরিয়ে যাব। আসো না, ব্রাশটা করে নেই, আমি গেলাম। ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা আজকে বেশ ভালোই লাগছে। কদিন তো খুব গরম ছিল, তো আজকে একদম ঠান্ডা করে দিয়ে গেছে আমাদের। তো আমি এখন তো ডিউটিতে আসছি, তো ডিউটি থেকে বেরিয়ে আমি তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। হয়ে গেল আজকের মতন ডিউটি, এখন আমি বাড়িতে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, আবারও বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এতক্ষণ একটু বেশ রোদ ছিল, ছাতাটা মেলিনি, এখন আবার বৃষ্টি শুরু করে দিচ্ছে। কি চাই? সকালে কি খেলে বলো? কিচ্ছু খাওনি? কোথায় যাচ্ছিস? কি হয়েছে, আবার গ্যাস শুরু হয়ে গেছে? সকালে ভাত করছিলাম, খাইছো ভাত? শুধু আলু সিদ্ধ দিয়ে? তোমাদের দাদা ভাইয়ের কি একটা সমস্যা, সকালবেলা খেলে পরেই প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে, আর না খেলে খুব ভালো থাকে, খেলেই গ্যাসটা শুরু হয়ে যায়। তেমনি আজকে সকালে কটা ভাত খেয়েছে আর অটোমেটিক গ্যাস শুরু হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের দেখেছো তো কিভাবে পা হাত পা ফুলেছিল, কিন্তু এখন পা হাত পা ফোলাটা কমেছে। হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে কিন্তু কমেনি। আমি আর একটা ডাক্তার দেখিয়েছিলাম এর ফাঁকে, তাও সেই ডাক্তারটা বাথরুম হওয়ার জন্য ওষুধ দিয়েছিল, সেটা খেয়ে গা হাত পা ফোলাটা এখন কমে গেছে। আর এদিকে তো পেটে যন্ত্রণা, এখন তোমার দাদাভাই খুব ছটফট করছে। দেখো পেটের ভিতরটা কিভাবে গ্যাসে ঠেলে উঠেছে, দেখলেও খুব কষ্ট হয়, সহ্য হয় না, তখন খুব যন্ত্রণা করে, ছটফট করে। তো পেটে ব্যথায় কিছু খেলে মোটামুটি গ্যাসটা এরকমভাবে শুরু হচ্ছে না, সেটা আর কি বলবো, কোনো কিছু খাওয়ার কায়দাই নেই, ওর যা অবস্থা হয়েছে এখন। তো এখন পেটে বালিশ চাপা দিয়ে ওখানে শুয়ে আছে। আর আমি এদিকে রান্নাবান্না সারতে হবে, ডিউটি থেকে বাড়ি এসেছি, তো সেই কারণে একটু পেঁপে কাটতে বসে গেছি ওখানে। তোমাদের দাদাভাই আবার বাড়ির থেকে একটু জ্যান্ত মাছ রেখেছিল, সেটা রান্নাবান্না করব। পেঁপে আলু তো কাটলাম, আর ওই বাড়ির থেকে তোমাদের দাদাভাই জ্যান্ত মাছ কিনেছে, তেলাপিয়া মাছ, আর একটা মনে হয় চারাপোনা মাছ আছে। আর আগের দিন কানমাগুর মাছ রেখেছিল, তো সেই কানমাগুর মাছ খেয়ে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে, বমিও করেছিল খুব। তো সেই কারণে কানমাগুর মাছটা আর খাবে না, যা আছে আমি আর ছেলে খেয়ে নেব। তো তোমার দাদাভাইয়ের জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো, ওই রান্না করব। আর তো সকালবেলা ভাত করে গেছিলাম, তো সেই ভাত রান্না আছে, শুধু এখন মাছের ঝোলটাই রান্না করব। তারপর কাজকর্ম সেরে একবারে স্নান করে আসব। এখানে যে পেঁপে আলুটা কেটেছি, তো পেঁপে আলুটা একটু জল ভাপা দিয়ে দিচ্ছি, যাতে তোমার দাদাভাইয়ের খেলে গ্যাসটা দেখে একটু কম থাকে নাকি। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, তো একবারে সব কাজকর্ম সেরে তারপর স্নানটা করে উঠব। তো আমাদের এখানে জল পড়ছে প্রচুর পরিমাণে, বৃষ্টি হচ্ছে যেহেতু বারান্দাটা পুরো ভিজে গেছে, আবার মুছতে হচ্ছে বারান্দাটা। দেখো কিভাবে বৃষ্টিটা নেমেছে, আর অনেক দিন পর আজকে বৃষ্টিতে ভালো মতন ভিজছি, তো খুব ভালো লাগছে, গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আমি বৃষ্টিতে বেশ কাজ করতে বেশ পছন্দ করি, তো সেই কারণে দৌড়ে দৌড়ে কাজ করছি, আর ভিজছি তো বেশ মজা লাগছে কাজ করতে। তো অনেক দিন পর আজকে বৃষ্টিটা পেয়ে আমি আজকে খুব খুশি হচ্ছি, গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। তো বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছাও করে, আগে তো ছোটোবেলায় অনেক বৃষ্টিতে ভিজতাম, কিন্তু এখন আর ভিজতে পারি না। তো যাই হোক, অনেক কথা হলো তোমাদের সঙ্গে আজকে,
তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আবার আমার মা আসার কথা আছে। তো ঠিক মা চলে এসেছে ভিজতে ভিজতে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও আমার মা চলে এসেছে। আমাদের বাড়িতে আসার একটা কারণ আছে, সেটা তোমাদের আমি বলবো। তো মা পুরো ছাতা নিয়ে আসেনি, কাপড় মাথায় দিয়ে চলে এসেছে ঘরে। আর আমার ছেলেকে তো পেয়ে খুব যত্ন সহকারে আদর করছে, অনেক দিন পর পেয়েছে আমার ছেলেকে কাছে। কেমন আছে দাদা? ভালো আছে। ঠাকুরের জন্য এটা দিয়ে না, গোপালের জন্য। হালকা মিষ্টি। হ্যাঁ, এইগুলো গোপাল দাদা, এটা থাক। গোপাল এটা কি? লিচু। ও বাবা রে, গোপালের তো আর একটা জিনিস হয়ে গেছে। কত লিচু নিয়ে আসে নাও, কিন্তু গোপালের জন্য লিচুও নিয়ে যাও, সব নিয়ে যাও গোপালের জন্য। হ্যাঁ, আমার মা কি নিয়ে আসে একটু দেখায় সবাই রে, যখনই আসে। এটা কি? সরষের তেল। তেল, সরষের তেল, বাড়ির গাছের দুধমান কচু। আর এর ভিতর কি আছে? আর একটা দেখ কি আছে, গাঠকল দেখবো। গাঠকল নিয়ে আসছো? এই দেখো, এটা হলো গাঠকল পাতা, আমাদের বাড়িতে হয় এইগুলো। আর কি আছে? দুধমান কচু পাতা। আর কিছু দেখ, খাবা এবার বের করে দেখ, কাটি মজা সিট বাদাম। কি এটা? কি তালাই বড়া? কলার বড়া। কটা কলা ছিল, কলার বড়া। এই যে এটা কি? তিলের নাড়ু। দেখা, তিলের নাড়ু। আর বুট ভাজা আছে একটা, আর কিছু নেই। এটা বলতে কি? ও যেমন সুদর্শনের প্রসাদ, মায়াপুরীর প্রসাদ। হয়। কারেন্ট তো নেই, তোমাদের দেখাবো কি করে। তো মা এখানে তিলের নাড়ু তৈরি করে নিয়ে আসছে বাড়ির থেকে সব কিছু। এই যে এখানে কলার বড়া আছে, এই যে কত কিছু আমার মা নিয়ে আসে। যখনই আসে আমার মা, তখনই ওরকম করে সব জিনিস নিয়ে আসে আমাদের বাড়িতে। এই সর্ষের তেল তো আমার মা নিয়ে আসছে বাড়ি দিয়ে। তো এত কিছু জিনিস আমার মা নিয়ে আসছে আজকে। আমাদের এখানে আজকে কারেন্ট নেই, পুরো অন্ধকার সারা ঘর। আর আমার মা এই যে তিলের নাড়ু নিয়ে আসছে, আমার এই তিলের নাড়ু খেতে খুব ভালো লাগে আর কি, ভীষণ পছন্দ করি। তো মা সেই কারণে নিয়ে আসছে বাড়ির থেকে তৈরি করে। তো আমি এখন এই তিলের নাড়ুটাকে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমার মা এই তিলের নাড়ু খুব সুন্দর তৈরি করে, তো খেতে খুব ইচ্ছা করে। তো মা ওই কারণে যখনই আসে কিছু না কিছু তৈরি করে আমার জন্য নিয়ে আসে। জানে যে আমি তৈরি করে মানে খাওয়ার সময় পাই না, তো সেই কারণে বাড়ির থেকে সমস্ত জিনিসগুলো তৈরি নিয়ে আসে। হবে তিলের নাড়ু একটা? যা খেয়ে যা, কি সুন্দর লাগে খেতে। যা একটা কলার বড়া খাবো, তারপর আমার ছেলে কি খাচ্ছে তোমাদের দেখাচ্ছি। তুমি আর ব্যাগে ফেলে না, আমার সব খাওয়াই গেল। খাচ্ছিস বাবাই বল? তিলের নাড়ু ভালো খেতে। খাও মা, তুমি তো তৈরি করে এনেছো, খাও নি মা? খাও, এই লিচুগুলো দেখছি বড় বড় লিচু। খাও খাও, নিয়ে খাও। এই কটা লিচু গোপালের জন্য রাখছো, তুমি খাও না মা? খাও না, আমি ভাত খাবো। তোমাদের দাদা ভাই একটা কলার বড়া নিয়ে বসেছে। সবারই তো একটু ইচ্ছা করে, শাশুড়ি নিয়ে আসছে বলে কথা, তো সেই কারণে একটা দিচ্ছি, বেশি দেবো না অবশ্য, খেতে খেলেই গ্যাস হবে, তো সেটা তো তোমরা জানোই। তো সেই কারণে বেশি দেবো না, একটা তিলের নাড়ু দিচ্ছি, একটা কলার বড়া দিচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো না, এটা দিচ্ছি বলে। তো সে মা নিয়ে আসছে, এখন তো খেতে তো ইচ্ছাই করে। খাও, একটা তিলের নাড়ু খাও। প্যাকেট থেকে আরো ঢালতেও পারিনি, আগে খুলে আগে খুলে তারপরে খাচ্ছি। চাল বাজারে ছাতু করা, ওই চিনি দেখাবি মাখায় মাখ ভালো লাগে খেতে। দেখছি ছোট করে নিয়েছি চাল বাজারে। মিষ্টি না কিসি
মিষ্টি না, ওইগুলো খাইছো না, ওই জন্য মিষ্টি লাগতেছে না। ওইগুলো খাইছি বলে মিষ্টি লাগতেছে না। তো সারাদিন অনেক ঝড় বৃষ্টি হলো, এখন বিকালের দিকে একটু বাইরে বেরিয়েছি, দেখি আকাশটা ঝলমল করছে, পুরো রোদ উঠে গেছে সেরকম মনে হচ্ছে, পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশটা। তো ছেলে আর আমি এখন বাইরে বেরিয়েছি একটু ঘোরার জন্য রাস্তায়। তো ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়াটাও বেশ মধুর লাগছে, সেই কারণে বাইরে বেরালাম। আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর সবাই খুব সুস্থ থেকো।